ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে আমাদের বঙ্গবন্ধু টানেল, যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের আনাচে কানাচে এই চট্টগ্রাম বিভাগের সুনাম রয়েছে, কেননা আমাদের চট্টগ্রাম বিভাগে একটি বড় বন্দর রয়েছে, যেটি দ্বারা আমাদের জলপথে বাহির দেশের সাথে যে বিজনেস হয়, সেই বিজনেস দ্বারা আমাদের বাংলাদেশ বিখ্যাত। সারা বিশ্বে চট্টগ্রাম বিভাগ দ্বারা বাংলাদেশকে অনেক দেশই চিনে, যা বাণিজ্য ক্ষেত্রে অর্থনীতিতে অত্যন্ত ভূমিকা পালন করতেছে চট্টগ্রাম বিভাগ। তবে তা আজকে নতুন নয়, সে ইংরেজি আমলের শাসন থেকেই শুরু করে এ পর্যন্ত আমাদের চট্টগ্রাম বন্দর দ্বারা বাংলাদেশ বিখ্যাত। চট্টগ্রামে আসলে যারা বন্দর না দেখে চলে যায়, তারা হয়তো মিস্টেক করে এটা বুঝতে পারে না বাংলাদেশের চট্টগ্রাম ঐতিহাসিক গুণ পড়ে রয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরে। তো আমরা দেখতে দেখতে চলে আসছি বঙ্গবন্ধু টানেলের ভিতরে। এখন আমরা সামনে দিকে যাওয়ার জন্য বঙ্গবন্ধু টানেলের টিকিট নেব। টিকিট নেওয়ার পর সামনে গিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছেন ওখানকার ম্যানেজার সাহেবকে টাকা দিয়ে ওখান থেকে টিকিট নিচ্ছে, অনুমতি নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো আর দেরি কিসে, তাহলে আমরা যারা সরাসরি দেখেছি এবং দেখি নাই, তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে চট্টগ্রাম বিভাগে আসলে বঙ্গবন্ধু টানেলে ঢুকবেন এবং চট্টগ্রাম বিভাগের এই টানেলের ভিতরের বাইরের এবং লাস্ট থেকে পাঁচ পর্যন্ত সৌন্দর্য ঐতিহ্য সবকিছুই আজকে এই ভিডিওতে তেনা তেনা করিয়ে ফেলবো, দেখিয়ে। তো এখান থেকে একটা কথা না বললে না, আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে যাহা বলেছে, তো এটা নাকি দেখতে একদম সৌদি আরবের রাস্তার মতো হয়ে গেছে, একদম মানে ভরপুর সুন্দর, যা একদম সৌদি আরব। যে উনি গাড়ি চালাইছিলেন ড্রাইভার সাহেব, উনি সৌদি আরবে যে ঘোরাফেরা করেছেন সেখানকার পরিস্থিতি এখানে দেখেছেন। এখানকার রাস্তাঘাট, যে টানেলের সামনের রাস্তাটুকু, এটা নাকি একদম সৌদি আরবের রাস্তার মতো হয়েছে। তো দিনের বেলাও অনেক সুন্দর লেগেছে এবং রাতের বেলা যাওয়ার সময় অনেক লাইটের আলোকিত আলোতে অনেক সুন্দর লাগতেছে। তো যাহা সরাসরি না দেখলে বুঝতে পারা যায় না। তো বন্ধুগণ, আর কথা বলবো না, চলুন তাহলে এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করে বসে আছি সেটা দেখে আসি। তো টানেলের ভিতরে যাব, তো সকলের সাথে থাকেন। সো লেটস গো এন্ড বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু টানেলের ভিতরে ঢুকে পড়েছি, যেটা উপর থেকে 300 ফিট গভীরে পানির নিচে অবস্থান। তো অনেক ভয় লাগতেছে, বইয়ের কিছু নাই, তবুও মহান রব্বুল আলামিন আছে আমাদের সাথে। তো বিষয় হচ্ছে যে কখন জানি কিরকম হয়ে যায়, তবু মনের উপর বই মুখের উপর হাসি থাকলেও অনেক ভয় লাগতেছে, কারণ 300 ফিট গভীরে মাটির নিচে। তো তবে একটা বিষয় অনেক ভালো লাগতেছে, এখানে রাত কিংবা দিন সবসময় আলোকিত, এইভাবে আলোয় থাকে। পাশাপাশি উপরে যে ফ্যানগুলো দেখতেছেন, এই ফ্যানগুলো আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে। পাশাপাশি সিসিটিভি সহ বিভিন্ন রাস্তার শৃঙ্খলা সবকিছুই নিয়ে অনেক সুন্দর লাগতেছে এই টানেল। আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে মূল পয়েন্ট, আমরা যেটা নিয়ে গর্ব করি চট্টগ্রামবাসী, তো সেটাও দেখে আসবেন এই বন্দর। পাশাপাশি আমাদের বঙ্গবন্ধু টানেল যেটি নতুন হয়েছে, দেখতে অত্যন্ত সুন্দর। তো সকলে আসবেন, ঘুরবেন। তো দেখতে গেলে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। বলতে গেলে এখানকার প্রশাসন সহ ট্রাফিক লাইন এটা নিয়ন্ত্রণ করতেছে পুরাটাই সিসিটিভির উপর। তবে বিদেশি সিস্টেমে অনেক সুন্দর লাগতেছে। আমাদের বাংলাদেশে একটি, যেটা আমার বিভাগের ভিতরে চট্টগ্রামে একটি টানেল হয়েছে, তো অত্যন্ত খুশির বিষয়। তো আজকে অনেক আনন্দ লাগতেছে আরেক দিনের চেয়ে, কেননা আজকে রাত্রের ভিউ, পাশাপাশি আপনাদেরকে সাথে নিয়ে এই টানেল পার হচ্ছে। বলতে গেলে মনে আনন্দ, পাশাপাশি বুকে ভয়, বলার মতো তেমন কিছু নাই। তো এখন বের হয়ে যাব, ততক্ষণে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আমার ভিডিওটা হুড়াধুরা শেয়ার করে দেন, যাতে আমার উৎসাহ যোগায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।